হাদিস নম্বর 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তার ইসলামের সৌন্দর্য মণ্ডিত করে অর্থাৎ নেক কাজ করে, তাহলে প্রতি নেকির জন্য 10 থেকে 27 গুণ পর্যন্ত লেখা হয়। পক্ষান্তরে প্রতি গুনাহের জন্য কেবলমাত্র তার অনুরূপ লেখা হয়। বুখারী শরীফ হাদিস নম্বর 41। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরায় আসলে তার কাছে অন্য এক মহিলাকে দেখতে পেলাম। তিনি তার পরিচয় জানতে চাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইনি অমুকের মহিলা যার নাম খাওলা রাদিয়াল্লাহু, তার নামাজ সম্পর্কে আলোচনা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আলোচনা বন্ধ করো, তোমরা ওই আমল করতে থাকো যা পূর্বে করছিলে। আল্লাহর শপথ, আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করবেন না যতক্ষণ না সে নিজেকে বঞ্চিত না করে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মীয় কাজ তাই যা সে সর্বদা স্থায়ীভাবে করে, অর্থাৎ নিয়মিত আমল হলেও তা আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। হাদিস নম্বর 42। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম থেকে সব লোককে বের করে নিয়ে আসা হবে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এবং অন্তরে এক জব পরিমাণ নেকি বা ঈমান থাকবে। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এবং তার অন্তরে এক গম পরিমাণ ঈমান থাকবে। তবে ওই সকল লোককেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এবং অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে। হাদিস নাম্বার 43। একদা হযরত ওমর রাদিয়াল্লাহুকে এক ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের কোরআন এমন একটি আয়াত রয়েছে যা আপনার সর্বদা তেলাওয়াত করছেন। যদি আমাদের ইহুদি সম্পর্কে এ ধারণা কোনো আয়াত অবতীর্ণ হয় তাহলে আমরা ওই দিন ঈদ হিসাবে গ্রহণ করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করল, সে কোন আয়াত? ইহুদি বলল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণতা প্রদান করেছি এবং নেয়ামত তোমাদের উপর পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করেছি। এত শ্রবণে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওই আয়াতটি কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আমি জানি না। সে দিন হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফাতের ময়দানে দণ্ডীয়মান ছিলেন, আর তা ছিল জুম্মার দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু এক বাক্যে দ্বারা বোঝাতে চেয়েছেন, অবশ্যই এ দিনটি ঈদ থেকে উৎসব হিসেবে গণ্য করা হয়। যাকাত ইসলামের একটি রকন। হাদিস নাম্বার 44। তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, একদা নজদের অধিবাসী জেমাম ইবনে সালাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এমন অবস্থায় হাজির ছিলেন, তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার মুখের ভাষা শুনতে পাচ্ছি, কিন্তু বলতেছেন তা বুঝতে পারছি না। এমনকি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একেবারে নিকট এসে বসলেন। অতঃপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। উত্তরে তিনি বললেন, ইসলাম হলো প্রতিদিন রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর পর তিনি বললেন, এর অতিরিক্ত আমাদের উপর কোনো নামাজ আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তবে যদি তুমি নফল নামাজ আদায় করতে পারো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রমজানের রোজা রাখা? তিনি বললেন, হুজুর, এর অতিরিক্ত আর কোনো রোজা আছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, অতিরিক্ত কোনো রোজা নেই, তবে যদি তুমি নফল হিসাবে আদায় করতে পারো। রবি তালহা বলেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের কথাও আলোচনা করেন। তারপর তিনি বললেন, এর অতিরিক্ত আর কিছু আছে কি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে যদি তুমি অতিরিক্ত দান সদকা করতে চাও করতে পারো। অতঃপর লোকটি পিছনের দিকে চলে যেতে লাগলো আর বলতে লাগলো, আমি যা শুনেছি এর চাইতে আর কিছু বাড়াবো কমাবো না। তার এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি সত্য বলে থাকে তাহলে সে অবশ্যই কামিয়াবি হবে, অর্থাৎ